নজর রাখবো অন্যান্য খবরে। তৃণমূল নেত্রী বেবি কোলিকে বহিষ্কার, বাম বর্ষিয়ান নেতাকে মারধরের ঘটনায় বহিষ্কার করা হলো। 30শে জুন খড়গপুরের বাম বর্ষিয়ান নেতাকে মারধরের অভিযোগ। খড়গপুর থানায় অভিযোগ দায়ের হয় বেবি কোলের বিরুদ্ধে। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতিকে শোকজ করে বেবি কোলেকে এবং 3 দিনের মধ্যে সেই শোকজদের জবাব দিতে বলা হয়। আত্মরক্ষার তাগিদে হাত চালাতে বাধ্য হয়েছেন বেবি কোলে, এমনটাই সাফাই দেন তিনি। খড়গপুর থানায় অভিযোগ দায়ের হয় বেবি কোলের বিরুদ্ধে। 30শে জুন বাম নেতাকে মারধর, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি শোকজ করেন বেবি কোলেকে। সেই ছবি দেখছেন তৃণমূল নেত্রী, তিনি রীতিমতো রাস্তায় ফেলে মারধর করেন ওই বাম নেতাকে। 3 দিনের মধ্যে তাকে শোকজদের জবাব দিতে বলা হয়েছে। মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি শোকজ করেছেন বেবি কোলেকে এবং ইতিমধ্যেই শোকজ লেটার পাঠানো হয়েছে তাকে। 3 দিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হচ্ছে বেবি কোলেকে, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তিনি কি বলছেন? না দেখো ভাস্বতী, তাকে 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। সেই শোকজের জবাব বেবি কোলে শর্মা তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলেন, কিন্তু তার শোকজের জবাবে দল খুশি হয়নি। তারপরেই কিন্তু দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জেলা সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দেন এবং তাকে দল থেকে বহিষ্কারের কথা সংবাদ মাধ্যমকে জানাতে বলেন এবং আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার কাছে বহিষ্কারের চিঠি কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব পৌঁছে দেবেন। কারণ 30 তারিখ যে ঘটনা ঘটেছিল, একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর একজন সিপিএম এর বর্ষিয়ান নেতাকে যেভাবে মারধর করেছিলেন এই বেবি কোলে শর্মা, তারপরেই কিন্তু দল অত্যন্ত ক্ষুব্ধ ছিল। দল আভ্যন্তরীণ ব্যাপারে বিষয়টিকে তদন্ত করেন, তারপরে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। সেই শোকজের উত্তরে দল সন্তুষ্ট না হয় তাকে কিন্তু বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস অত্যন্ত কঠিন নিলেন, কারণ এর আগেও একটি ঘটনাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু আজকের এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সিপিআইএম এর নেতা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তোলেন যে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কোনো রকম খারাপ কাজকর্মে যুক্ত থাকলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু আজকে বেবি কোলে শর্মাকে যেভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তা দলের পক্ষ থেকে অত্যন্ত কঠিন পদক্ষেপ এবং দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি যেটা জানিয়ে দিয়েছেন যে যেভাবে বেবি কোলের ঘটনা সামনে এসেছে দল তদন্ত করে বিষয়টি দেখেছেন। বেবি কোলে যদি কোনো বিষয় থাকতো তিনি অবশ্যই প্রশাসনকে জানাতে পারতেন, কিন্তু প্রশাসনকে না জানিয়ে যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন তাই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন এ বিষয়ে শুনুন। দেখেছিলাম যে একজন বয়স্ক কিন্তু তিনি বামপন্থী নেতা হিসেবে পরিচিত, তাকে তার প্রতি অশোভন এবং অসামাজিক ব্যবহার করেছিলেন একজন মহিলা, খড়গপুরে রাস্তায় ফেলে মেরেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে সে আমাদের দলের সদস্য জানা যায়। সেই বেবি কোলেকে শোকজ করা হয়েছিল এবং আজকে রাজ্য সভাপতির নির্দেশে জেলা সভাপতি তাকে বহিষ্কার করছেন, করা চিঠি তিনি দিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স নীতি, যে দলের কোনো অনুশাসন বা শৃঙ্খলা ভাঙা যাবে না।